তো আপনাদের আসলে অনেকেরই মনে থাকে যে যারা বাসাতে অল্প পরিমাণে মুরগি পালন করেন অথবা বেশি পরিমাণে মুরগি পালন করেন, তো আপনারা খাবারের খরচটা কীভাবে বাঁচিয়ে আনতে পারেন বা মুরগিদের খাবারের খরচ কীভাবে আপনারা কমিয়ে আনতে পারেন। তো সেই জন্য আজকের এই ভিডিওটি, এবং মুরগির খাবার কীভাবে বাসায় তৈরি করবেন খুব সহজ পদ্ধতিতে, তো এটা আমি আজকে আপনাদেরকে বলে দেবো এই ভিডিওটার মাধ্যমে। তো আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আপনারা সর্বপ্রথম একটা গামলা নেবেন। গামলাতে আপনারা সর্বপ্রথম ভাতের মার, আমি আপনাদেরকে স্ক্রিনে প্রত্যেকটা ছবি দিয়ে দিব। তো আপনারা সর্বপ্রথম ভাতের মার আপনারা নেবেন একটা জায়গায় যেখানে করে মুরগিকে আপনারা খেতে দিবেন, খাওয়ার জন্য আলাদা করে মাখানোর জন্য একটা গামলাতে নেবেন আপনারা একটু ভাতের মার। তার সাথে আপনারা একটু দিয়ে দিবেন সেখানে ওই ভাতের মারেতে গম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আপনারা গম দিবেন। এবং এই গমের সাথে সাথে আপনারা সেখানে এই তো সরিষার ভুসি, এই সরিষার ভুসির উপকারিতা হলো এই সরিষার ভুসি মুরগির ওজন বৃদ্ধি করে, মানে মুরগির মাংস বৃদ্ধি করে। তো এই সরিষার ভুসি আপনারা যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন। এই যতগুলো জিনিস আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটাতে দেখাবো, সবগুলোই আপনারা হয়তো বা সকল মুদিখানার দোকানে পেয়ে যাবেন। তো সেই সাথে সাথে আপনারা এখানে গমের ভুসির পাশাপাশি এই ভুট্টা ভাঙ্গা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, তো ভুট্টা ভাঙ্গাও আপনারা দিতে পারেন, কারণ ভুট্টা ভাঙ্গা মুরগিদের ওজনে গায়ে শরীরের তেলটা আনে। কারণ মুরগিদের ওজনে না আসলে মুরগিদেরকে দেখতে ভালো লাগে না, মুরগিদের খাবারটাও ঠিক মতো হয়নি সেটা বোঝা যায়। তো আপনারা ভুট্টা ভাঙ্গাটা দিবেন, এবং ভুট্টা ভাঙ্গা অনেক জায়গায় পাওয়া যায় না, তো আপনারা গোটা ভুট্টাই কিনে নিয়ে আসবেন এবং এই ভুট্টাটা আপনারা বাসায় পাথর বা কোনো কিছুতে ভাঙতে পারেন। তো এই ভুট্টা ভাঙ্গা, এবং আপনারা এর সাথে সাথে এতে কিছু পরিমাণে আপনারা দিবেন হলুদের গুঁড়া। তো আপনারা বাসায় যে হলুদটা খেয়ে থাকেন, তো সেই হলুদের গুঁড়াটা দিলেও আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন যে মুরগিদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আলহামদুলিল্লাহ অনেক বৃদ্ধি পাবে। কারণ হলুদের মধ্যে যেই উপাদানগুলো রয়েছে যে সেগুলো মানুষের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তেমন মুরগিদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটা আপনাদেরকে হয়তো বা কেউ বলেনি, তো আমি আপনাদেরকে বলছি, সেই জন্য আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করি। এবং আপনারা এই সবগুলো উপাদানের সাথে হচ্ছে গম, ভুট্টা এবং সরিষার খোল আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন, এবং পরের দিন দুপুরবেলা থেকে আপনারা এইটা দিবেন। এবং এই খাবারটা আসলে 15 দিন বয়স পার হওয়া মুরগিদের জন্য। আপনারা ছোটোদেরকে শুধু স্টার্টার ফিডই খাওয়াবেন, এবং এই বড়োদেরকে আপনারা 15 দিন বয়সের পর মুরগিগুলোকে আপনারা দুপুরবেলা করে এই খাবারটা দিতে পারেন। তাহলে আপনাদের খাবারের খরচটা অনেকটাই কমবে। এবং আপনারা হচ্ছে এই গমের ভুসিটা এর সাথে মিশিয়ে দিতে পারেন। তো আপনারা এই গম এবং ভুট্টা ভাঙ্গা এবং তার সাথে খোল এই মারের ভিতরে ডুবিয়ে রাখবেন, এবং সারা রাত হওয়ার পর এই 3টা উপাদান নরম হয়ে আসার পর একসাথে মাখিয়ে মুরগিদেরকে খাদ্যর সাথে মাখিয়ে এবং ভাত এবং হচ্ছে গমের ভুসি এই মুরগিদেরকে দিবেন। তো প্রথম আপনারা সরিষার খোলটা একটু কম পরিমাণে ব্যবহার করবেন, কারণ সরিষার খোল যদি বেশি দিয়ে ফেলেন তাহলে মুরগিরা সেই সরিষার খোলের স্মেলের জন্য খাবারটা খেতে চাবে না প্রথম। কিন্তু এটা আপনাদেরকে আস্তে আস্তে অল্প করে দিতে বেশি করে দিতে হবে, কারণ এর মাধ্যমে আপনাদের মুরগির মেন ওজনটা আসবে। তো আপনারা ফিডে দেখে থাকবেন, ফিডের বিভিন্ন উপাদানগুলো নিয়ে আমি আপনাদেরকে শেয়ার করলাম। ফিডের ভিতর থাকে যেমন গম থাকে, ভুট্টা ভাঙ্গা থাকে, এই ধরনের অনেক উপাদান থাকে। তার সাথে সাথে অনেক সময় পাথরও দেওয়া থাকে। তো আপনারা যেহেতু বাসায় পালন করেন বা হচ্ছে খামার হয়ে পালন করেন, তো আপনারা এইটার মাধ্যমে আপনারা মুরগিদের খাবার খরচটা প্রচুর পরিমাণে কমিয়ে আনতে পারবেন। তো আপনাদের যদি এইভাবে খাবার বানিয়ে মুরগিদের ভালো একটা পাচ্ছেন, একটা ভালো ফিডব্যাক পাচ্ছেন, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং মুরগির ওজন ইনশাআল্লাহ বাড়বে। তো আপনারা অনেকেই হচ্ছে বাসায় যারা কম খরচে অনেকগুলো মুরগি পালন করতে চান, তো তারা এই উপায়ে মুরগি পালন করে নিজের বাসার চাহিদা পূরণ করতে পারেন। এবং এই খাবারটা খাইয়ে যেসব মুরগি ডিম পারে সেই সব মুরগিদেরকে খাইয়েও আপনারা বাসার যে মুরগির খাবারের চাহিদাটা সেটা পূরণ করতে পারেন, এবং মুরগির ডিমের চাহিদাটাও আপনারা পূরণ করতে পারেন এইভাবে মুরগিদেরকে এই খাবারটা দেওয়ার মাধ্যমে। এবং এই খাবারটার মাধ্যমে খুব একটা বেশি তেল হবে না, আপনাদের মুরগির মাংসের পরিমাণটা বৃদ্ধি পাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।